সপ্তাহে একদিন জুমার দিনে যখন মসজিদের ভিতরে যায়, এই মসজিদের ভিতরে দাঁড়ায়া যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তি নামাজে দাঁড়ানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দেয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। শুক্রবার একদিন, সপ্তাহে একদিন হোক, আর বছরে একদিন হোক, ঈদের নামাজে হোক, যখনই আপনি নিজেকে মুসলমান দাবি করে নামাজের কাতারে আপনি দাঁড়িয়ে যান, আপনি আমি যেই হই না কেন, নামাজ শুরু করার পূর্বেই আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে বলে দেই, রব, আমি আমার চেহারা আপনার দিকে মনোনিবেশ করেছি। দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো নেত্রী, দুনিয়ার কোনো ব্যক্তির দিকে আমি আমার চেহারা ঘুরাই নাই। তার মানে হলো আপনি আমার রব, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার জীবন বিধানের মালিক। আপনার দিকে চেহারা ঘুরাইছি, দুনিয়ার কোনো মানুষের দিকে, দুনিয়ার কোনো নেতাগতার দিকে, দুনিয়ার কোনো মূর্তি পূজার দিকে আমার চেহারা ঘুরালাম না। আমি আমার চেহারা তোমার দিকে ঘুরালাম, কারণটা হলো আমি তোমার বিধান মেনে নিয়েছি, তোমার আইন মেনে নিয়েছি, তোমার কানুন মেনে নিয়েছি। নামাজ থেকে যখন বের হয়ে তার আসনে বসে যায়, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আল্লাহর দিক থেকে চেহারাটা ঘুরে নিয়ে তারা তাগুতের দিকে চেহারা ঘুরায়, ঠিক কি না? তার মনটা মনোনিবেশ করে কার দিকে? তাগুতের দিকে, শয়তানের দিকে। একটু আগেই নামাজ পড়লো, মসজিদের ভিতরে বলল, আল্লাহ, আমি তাগুতের দিকে আমার চেহারা ঘুরাই নাই, আমি চেহারা ঘুরাইছি আমার সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। শুধু মসজিদের ভিতরে নামাজে আল্লাহকে মানবেন, তার দিকে মনোনিবেশ করবেন, তা হবে না। অফিস, আদালত, কলকারখানা, ইন্ডাস্ট্রি, বাড়িতে, গাড়িতে, সব জায়গায় মনোনিবেশ করতে হবে কার দিকে? আরো জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে বলে আসলেন, আল্লাহ, আমি তোমার দিকে মনোনিবেশ করলাম, কিন্তু আপনি এমন একজন লোকের পিছে হাঁটছেন যেই লোকটা নামাজও পড়ে না, যেই লোকটা দুর্নীতিতে সেরা, আছে না নাই? ওর টাকা দেখে মৌমাছির মতো মানুষ পিছনে ধর্ণা দেয়, কিন্তু ওর চরিত্র দেখে না, এটা ভালো না মন্দ। কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। যার নামাজ নাই, যার চরিত্র খারাপ, সে আর যাই হোক, সে সমাজের কোনো নেতৃত্ব দিতে পারে না। আরো জোরে বলেন, ঠিক কিনা? সমাজের নেতৃত্ব দিবে তারা যারা নামাজ পড়ে। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? যারা কোরবানি করে। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের লোকদেরকে আপনি এই প্রশিক্ষণ দিয়ে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দিন, কুল আমরে সিগাম, নির্দেশ সূচক শব্দ। ও নবী, আপনি বলুন, কাকে বলবেন? এই সমগ্র জাহানে, গোটা পৃথিবীতে যতগুলো আপনার উম্মত আছে, সমস্ত উম্মতদেরকে আপনি বলে দেন, আপনার উম্মতের নামাজ, আপনার উম্মতের কোরবানি,
আপনার উম্মতের বেঁচে থাকা মরে যাওয়া সব কিছুই হবে আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা। আমরা নামাজ পড়ি নির্বাচন আসলে মানুষকে দেখাই ভালো হয়ে গেছি। ভুল বললাম মনে হয়? হ্যাঁ, কি কি কোন কোরআনের আয়াত আছে না নাই? আপনি যদি এখন বলেন যে হুজুর মনে হয় রাজনীতির ওয়াজ করে, এই পচা রাজনীতির কথা বলে কোরআনের মঞ্চকে আমি নাপাক করতে চাই না। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, কুল ইন্না সলাতি, নামাজ হবে আমি আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ হবে না, দুনিয়ার কোনো ভোটার কিংবা জনগণকে খুশি করার জন্য নামাজ পড়া যাবে। নামাজ পড়তে হবে কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? নামাজ পড়েছিলেন সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে গিয়ে নামাজ পড়েছিলেন, তীর এসে পায়ের মধ্যে বিঁধে গেছে, তবুও নামাজ ছাড়ে নাই, কারণ তাদের নামাজটা ছিল আল্লাহর জন্যে। কার জন্যে? আর আমার দেশের নেতারা নামাজ পড়ে ঠুকঠাক করে দুটা সিজদা দিয়া বেরিয়ে গিয়ে জনগণকে বলে আমিও নামাজি। আছে না নাই? মৌসুমী নামাজি এরা। কি নির্বাচনে আসলে দেখবেন সিরা ঝেল্লা এইসব লোককে মসজিদে কম পাওয়া যায়, সব নেতা কথা প্রথম সারিতে নামাজের। এতদিন নাই নির্বাচনের আগে। কি তার মানে হলো যেই লোকটি দুর্নীতি করে বেনামাজি, যেই লোকটা সুদ খায়, ঘুষ দেয়, ঘুষ নেয়, সেও জানে 2 নম্বরের কোনো স্থান। এতদিন 2 নম্বরই করেছি, এতদিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মিথ্যা বলেছি, জুলুম করেছি, এখন তো জনগণের কাছ থেকে স্বার্থ হাসিল করতে হবে। নামাজ যদি না পড়ি ধর্মপ্রাণ মুসলমানকে তো আমাকে সাপোর্ট করবে না। ঠিক কিনা? এরকম আছে না নাই? আছে। নামাজ যদি কোনো উদ্দেশ্যমূলক হয়, এই নামাজ মসজিদের ছাদ তো দূরের কথা, আসমান তো দূরের কথা, যেই জায়গায় নামাজ পড়ছে ওই জায়গা পর্যন্ত আর আল্লাহর কাছে যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে মানুষের জন্য, মানুষকে খুশি করার জন্য। এই সমস্ত দালাল ধর্ম ব্যবসায়ী তাকেই বলবেন যারা নিজের স্বার্থ হাসিলের জন্য নামাজ পড়ে, কোরবানি করে, মানুষকে দেখায়। কথা বলেন ঠিক কিনা? মূলত এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আর এতদিন আপনারা ধর্ম ব্যবসায়ী বলেন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বওয়ালাদেরকে। ঠিক কিনা? আরো জোরে বলেন। যারা ধর্মকে পুঁজি করে খায় এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? যারা নামাজ পড়ে মানুষের জন্য, দেখানোর জন্য, যারা দান করে মানুষকে দেখানোর জন্য, এরা হচ্ছে কি ধর্ম ব্যবসায়ী। ওরা ধর্ম ব্যবসায়ী চেনে, কিন্তু ধর্ম ব্যবসায়ীদের যদি গুমর ফাঁস হয়ে যায় তাহলে তো বড় মুসিবত আছে। এই জন্য মিডিয়াদেরকে ডাকে, বিভিন্ন মিডিয়ার সামনে ওদের সব কিছু গোপন রেখে ভালো মানুষরা টুপিওয়ালাদেরকে কালার বানায়, ইমানদার মোত্তাকিদেরকে কালার বানাবার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি দেখেছেন এই পৃথিবীতে যত পয়গাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, সব পয়গাম্বরের আমলে, আমার দিকে তাকান, একটা জিনিস আপনাদেরকে দিয়ে যাই, সমস্ত পয়গাম্বরগণের আমলে নির্যাতিত হয়েছেন ইসলামের বিরোধী শক্তি। সেই সময় যারা রাষ্ট্র ক্ষমতায় থাকতো তারা ইসলামের বিপক্ষে জুলুম করত, নির্যাতন করত, নবীদেরকে হত্যা করার পর্যন্ত চেষ্টা করত। কথা বলেন ঠিক কিনা? বলেন তো নবীদের কোনো গুনাহ আছে? আরো জোরে বলেন আছে? নাই।
অথচ ওরা নির্যাতিত হয়েছে আবু জাহিলের মাধ্যমে, নির্যাতিত হয়েছে মুসা আলাইহিস সালাম ফেরাউনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরতে ফেরাউন নির্যাতন করেছে